ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ একটা নতুন ভগবদ গীতার ক্লাস, প্রতিদিনের ন্যায় আমরা ভগবদ গীতার ক্লাস শুরু করি। তো আজকে কয়েকজন নতুন আছেন যারা কালকে বিকেলের ক্লাসে ছিলেন, বিকালের ক্লাস শেষ হয়ে গেছে আমাদের। আবার নতুন করে তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করার জায়গা আছে। যারা পেরেছেন জয়েন করেছেন, শিবশঙ্কর প্রভুজি সকাল থেকে জয়েন করে আছেন, কন্টিনিউ করুন আরো কিছুক্ষণ। এবার আমাদের ভগবদ গীতা ক্লাস হবে। ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান পরম জ্ঞান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন। যখন বিষাদগ্রস্ত অর্জুন যখন কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না কি করা ভালো কি করা মন্দ, তখন তিনি ভগবানের শরণাপন্ন হন এবং ভগবান তাকে শিষ্যস্ত প্রদান করেন, অর্থাৎ ভগবানকে গুরু হিসাবে তিনি গ্রহণ করেন। তখন ভগবান অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছেন। এই পরম জ্ঞানের মধ্যে থেকে আমরা পাঁচটি বিষয়ে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে প্রথম চারটি বিষয় খুব স্থির, মানে সেগুলি নিত্য, সেগুলির উপরে আমাদের নিত্য ইন দ্য সেন্স সেগুলোর উপরে জীবের কোনো কর্তৃত্ব নেই, যেমন ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। তবে মনুষ্য প্রজাতি সব থেকে যেখানে তাদের স্বাধীনতা আছে সেখানে কিছুটা হলেও কর্ম করার স্বাধীনতা আছে, যদ্যপি ফলের আশা সে করতে পারে না। তো কর্ম কাকে বলে? যখন জীব কোনো বিশেষ সময়ে প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয় বা কর্মফল উৎপন্ন হয়। এবার এই কর্ম তিন প্রকারের হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। এই সকাম কর্ম আর বিকর্ম, এরা দুজন আমাদেরকে কর্মের বন্ধনে আটকে ফেলে। সকাম কর্ম অর্থাৎ যে কর্মটি পুণ্য উৎপন্ন করে, আর বিকর্ম যে কর্মটি পাপ উৎপন্ন করে। এই পাপ এবং পুণ্য উৎপন্নকারী দুটি কর্মই আমাদেরকে আর বন্ধনে বাঁধে অর্থাৎ এই ফল যদি আমরা উৎপন্ন করে থাকি তাহলে এই ফল ভোগ করার জন্য আমাদেরকে আবার পুনরায় এই ধরাধামে ফেরত আসতে হবে। তাহলে আমরা কি করব? কারণ প্রত্যেকটা জীবকে বাঁচার জন্য কিছু না কিছু কর্ম করতে হয়, আর সেই কর্মটি, তাহলে আমরা তখন সেই কর্মটি নিষ্কাম কর্মযোগ, অর্থাৎ আমরা সেই কর্মটি ভগবানের উদ্দেশ্যে আমরা উৎসর্গ যদি করি, বা ভগবানের বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্ম সবসময় অকর্ম নামে পরিচিত। তাই অকর্ম যদি আমরা করে থাকি তাহলে তার পাপ বা পুণ্য উৎপন্ন হয় না, সুতরাং আমরা কোনো বন্ধনে আটকা পড়ি না। তবে ভগবদ গীতাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে: 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত ভক্তি যোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। এই ভক্তি যোগ ভগবদ গীতার উদ্দেশ্য, পরম উদ্দেশ্য, প্রত্যেকটা জীব যারা এই পৃথিবীতে আছে, স্পেশালি মনুষ্য রূপে যারা আছে, তাদেরকে প্রকৃত তাদের প্রকৃত স্বরূপ জানিয়ে তাদেরকে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করা, এটি হচ্ছে ভগবানের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য সাধিত হবে যখন আমরা ভগবদ গীতা থেকে প্রকৃত জ্ঞান আরোহণ করব। ভগবদ গীতা আমরা গুটি গুটি পায়ে পড়তে পড়তে আমরা 16 নম্বর অধ্যায়ে প্রবেশ করে গেছি। আমরা প্রতিদিন মোটামুটি 4টে 5টা 6টা এরকম শ্লোক পড়ে, অ্যাভারেজে 5টা 6টা শ্লোক পড়ে থাকি। আর আমরা রবিবারের দিন সারা সপ্তাহে যেটা হলো তার মধ্যে থেকে বাছাই করা কোনো শ্লোকা নিয়ে ভক্তদেরকে প্রেজেন্টেশন দেওয়ার একটা সুযোগ থাকে, একটা জায়গা থাকে। তো আমরা এর দ্বারা আমরা বুঝতে পারি যে প্রত্যেকের আহ, বোঝাটা কতখানি এবং কতখানি তাদের প্রিপারেশন। আর যখনই কেউ কোনো জিনিস প্রিপারেশনের জন্য চেষ্টা করে তখন কি হয়, তাদের নিজস্ব যে ট্যালেন্ট আছে বা নিজস্ব যে পরিশ্রম করার ক্ষমতা, সেটি বৃদ্ধি পায় এবং প্রকৃত অর্থে পরিশ্রম করলেই জ্ঞানের আরো বিকাশ ঘটে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের বিকাশ ঘটানো এবং পরবর্তীতে সেই জ্ঞানের প্রয়োগ করে আমাদের এই চিরন্তন জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের পরম প্রেম পাওয়ার চেষ্টা করা। ওকে। তো আমরা কালকে পড়েছিলাম, আমরা 16 নম্বর অধ্যায়ের আমরা 26টি গুণ সম্বন্ধে পড়েছিলাম, যেখানে বলা হয়েছে এই 26টা গুণ দৈবী স্বভাব, আর আর 6টি গুণ হচ্ছে আসুরি স্বভাব। তো আমরা দৈবী এবং আসুরি স্বভাব নিয়ে পড়াশোনা করছি। হরে কৃষ্ণ। আমরা
বিকেলের প্রোগ্রামে আপনারা যারা যারা জয়েন করতেন, তো বেশিরভাগই এখান থেকে জয়েন করতেন, তারা নিশ্চয়ই জেনেছেন আমরা পরশুদিন বা তার আগের দিন পড়েছি এই 16 নম্বর অধ্যায়। তো সেখানে আমরা 1 ঘন্টায় পড়েছি পুরো চ্যাপ্টারটা, বা 1.5 ঘন্টায় পড়েছি। আমরা এখন 3-4 দিন আমরা এই অধ্যায়টি পড়ার চেষ্টা করি। এই চ্যাপ্টার থেকে যত ধরনের প্রসঙ্গ এবং আর শ্লোকগুলোকে একটু বিস্তারিত বিশ্লেষণ করার আমরা চেষ্টা করি। ঠিক। তো আমরা প্রথম শ্লোকটি যেটা শুনেছিলাম, সেখানে প্রথম 1 থেকে 3টে শ্লোকের মাধ্যমে 26টি গুণের বর্ণনা করা হয়েছে। এই 26টি গুণ দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে বর্ণ আর একটি হচ্ছে কর্ম অনুসারে, আশ্রম অনুসারে। তো আমাদের পূর্ববর্তী সময়ে যখন অন্যান্য ধর্মের প্রচলন হয়নি, তখন হিন্দু ধর্ম বলে কিছু ছিল না, তখন ধর্মটি ছিল সনাতন। এবং তার মধ্যে যে ধর্মটি বর্তমান ছিল সেটি ছিল বর্ণ এবং আশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম বলা হতো, যে কে কোন বর্ণে এবং কে কোন আশ্রম। এবার বর্ণটি ভাগ করা হয়েছিল তখন 4টে বর্ণ ভাগ করা হয়েছিল বুদ্ধিমত্তার ভিত্তিতে। চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগেশা তস্য কর্তা রমপিমাম বিদ্যা কর্তা রমভয়। ভগবান বলেছেন যে আমি সমাজে বুদ্ধিমত্তার অনুসারে 4টে বর্ণের কাজ ভাগ করেছি। এবার এই কাজের মধ্যে যারা যারা ফিট হয় তারা তারা সেই বর্ণের, বোঝা গেল? মানে 4টে বাক্স তৈরি করেছে, এই বাক্সের মধ্যে যারা যারা গিয়ে ফিট হচ্ছে তারা সেই বাক্সের অন্তর্গত হয়ে গেল। তো সেই যাদের যেমন বুদ্ধিমত্তা তারা সেই অনুযায়ী তারা কার্য করেন এবং তারা প্রদর্শন করে সেই গ্রুপের মধ্যে পৌঁছে যান। তবে একজন ব্যক্তি যে কোনো গ্রুপ থেকে যে কোনো গ্রুপে শিফট হতে পারত, সে তার অবস্থার উন্নতি করে বা অবনতি করে। ঠিক। একজন ব্রাহ্মণও কখনো কখনো ক্ষত্রিয় হতে পারতো, আবার ক্ষত্রিয় আবার কখনো কখনো ব্রাহ্মণ হতে পারতো। যেমনটা আমরা মহাভারতের যুদ্ধে দেখি, দ্রোণাচার্য স্বয়ং একজন ব্রাহ্মণ আচার্য, কিন্তু যুদ্ধক্ষেত্রে তিনি ক্ষত্রিয়র ভূমিকা পালন করছিলেন, তাই না? তো এই যে গুণের পরিবর্তন বা কর্মের সঙ্গে তাদের গুণকে অ্যাডজাস্ট করে তাদের পরিবর্তন করা, সেটি আমরা আগে অনেকবার মানে লক্ষ্য করেছি। তাই এখানে ভগবান অর্জুনকে 1 থেকে 3 নম্বর শ্লোকে যেটা বলেছে কালকে আমরা ব্যাখ্যা করেছি, তবুও আপনাদের জ্ঞাতার্থে একবার রিভিশন করার জন্য বলছি। শ্লোকটি পড়ছে শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যয়ন তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধস্ত্যাগ অহিংসা সত্যম ক্রোধ স্ত্যাগ শান্তিম পৌষুণম দয়া ভূতেষু লুপত্তম মাধবম হি চাপলম তেজো ক্ষমাধিতির দক্ষ তেজো ক্ষমাধিতির শৌচ অম অদ্রোহ নানি মানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। তো ভগবান বললেন, হে ভারত, দিব্য ভাব মানে যেগুলো দৈবী স্বভাব, মানে যেগুলো আসুরি স্বভাব নয়, ভালো স্বভাব, দেবতাদের যে স্বভাবগুলি আছে সেই ধরনের স্বভাবকে দৈবী স্বভাব বলছে। ব্যক্তিদের মধ্যে ভয় শূন্যতা, প্রথম হচ্ছে ভয় শূন্যতা। এটা কার ভয় শূন্যতাটা? কার? নির্ভয়। নির্ভয় কার স্বভাব? এটা কার গুণ হতে পারে নির্ভয়টি? বলুন আপনারা, মনে পড়ছে নির্ভয় কার হতে পারে? ক্ষত্রিয়দের। ক্ষত্রিয় ক্ষত্রিয় না, ক্ষত্রিয়। এখানে ভয় নির্ভয় বলা হয়েছে, এখানে সন্ন্যাসীর গুণ। হ্যাঁ, নির্ভয় সন্ন্যাসীর গুণ। আপনারা সন্ন্যাসীর চ্যাপ্টার দেখুন, চারটা দেখুন। নির্ভয়, আত্মসংশুদ্ধি, আর কি আছে ওখানে? সাধ্য, সাধ্যায়ম, সাধ্যাম, শাস্ত্রে অনুশীলন করা। তো আপনারা এইভাবে শুনুন, প্রথম তিনটে গুণ হচ্ছে কাদের? সন্ন্যাসীর গুণ আছে। হ্যাঁ, তো ভয় শূন্যতা, সত্তা, প্রবৃত্ততা এবং পারমার্থিক জ্ঞানের অনুশীলন, এটি হচ্ছে কার গুণ? এটি হচ্ছে সন্ন্যাসীর গুণ। তারপরে যোগ সাধন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপচর্যা, এইখান থেকে ব্রাহ্মণের শুরু হলো। কোথায় থেকে? বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপচর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদোষদর্শী, আর সমস্ত জীবের দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা পর্যন্ত। এখান থেকে 12টি গুণ পেছনে চলে যান। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই এই সরলতা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, সরলতা থেকে, ঠিক আছে। সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অদোষদর্শী, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা,
অচপলতা, এই পর্যন্ত হচ্ছে ব্রাহ্মণের গুণ। তারপরে শুরু হয়ে যাচ্ছে ক্ষত্রিয়, তেজ, ক্ষমা, ধৈর্য, এই হলো ক্ষত্রিয়। তারপরে বৈশ্যর গুণ হলো কি? শৌর্য, মাৎসর্যহীনতা। আর শূদ্রের গুণ হলো অভিমান শূন্যতা। এইভাবে এগুলো ভাগ করা হয়েছে। আর তার আগে যেটা আছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন, না, বা ভয় শূন্যতা, সত্তা, পবিত্রতা এবং পারমার্থিক জ্ঞানের অনুশীলন, এগুলো হলো ব্রহ্মচর্য, এই সন্ন্যাসীর। তারপরে যোগ সাধন, দান, আত্মসংযম, আত্মসংযম যোগ্য অনুষ্ঠান হচ্ছে বৈশ্যর। আর বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপচর্যা হচ্ছে আপনার চর্যা, এটা হচ্ছে আপনার এটা চলে যাচ্ছে সন্ন্যাসী। আর সন্ন্যাসীর আগে বলেছি এটা ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন। আর তপচর্যা হচ্ছে আপনার চলে যাচ্ছে যারা গার্হস্থ বানপ্রস্থে যারা চলে গেছে তাদের জন্য। ঠিক আছে, তো মোটামুটি আপনাদের চারটা আমি শেয়ার করেছিলাম, চারটা আপনাদের কাছে নিশ্চয়ই আছে, যদি না থাকে আজকে আবার শেয়ার করে দেবো। তো আমরা তাহলে এই 26টি গুণ হলো দৈবী গুণ, এই সমস্ত গুণ আর দৈবী স্বভাব। তো এই গুণগুলি যে প্রত্যেকের মধ্যে সবগুলো গুণগুলো থাকবে তা নয়, তবে ব্রাহ্মণের কাছে থাকবে বর্ণ অনুসারে 12টি, ক্ষত্রিয়র কাছে থাকবে 3টি, বৈশ্যর কাছে থাকবে 3টি, বৈশ্যর ক্ষত্রিয়র কাছে থাকবে 3টি, বৈশ্যর কাছে থাকবে 3টি, আর একটি থাকবে 3টি, 2টি, একটি, হলো 8টি, আর ওইদিকে হলো 18টি, টোটাল 26টি গুণ। হ্যাঁ, তো ব্রাহ্মণের কাছে 12টি, 3টে থাকলো ক্ষত্রিয়র কাছে, 2টি থাকলো বৈশ্যর কাছে, আর একটি থাকলো শূদ্রর কাছে, তাহলে হলো 18টি। আর এই দিকে থাকলো ব্রহ্মচর্যের কাছে যে ব্রহ্মচর্য যার তার একটি, তারপরে ব্রহ্মচর্য যে তারপরে বানপ্রস্থর কাছে থাকলো একটি, গার্হস্থ্যের কাছে থাকলো 3টে, আর সন্ন্যাসীর কাছে থাকলো 3টে। 3টে 3টে, 6টার একটা একটা, 8টা, 8টার 18টা, 26টি। এবার আমরা চলে যাব, এবার আমরা আপনারা ওইটা দেখেছেন, মনে আছে তো? আপনাদের চারটা দেখানোর দরকার নেই এখন আর, চারটা আপনারা দেখেছেন। আচ্ছা, এবার আমরা চলে যাব আসুরি গুণ। আসুরি গুণ মানে হচ্ছে যারা আসুরি স্বভাবে, তাদের কি কি গুণ থাকে, তাদের গুণ বা দোষ বলতে পারেন। দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ, পারুষ্যমেব চ, অজ্ঞানং চ, অজ্ঞানং চ অভিজাতস্য পার্থ সম্পদ আসুরি। কি বলছে? দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ, পারুষ্যমেব চ, অজ্ঞানং চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরি। ভগবান বললেন, হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা মানে পারুষ্য, কঠিনতা, অজ্ঞান, এই সমস্ত গুণগুলি হচ্ছে আসুরি স্বভাব ব্যক্তিদের জন্য। তাহলে আসুরি স্বভাব ব্যক্তিদের জন্য আমরা কি দেখলাম? দম্ভ, দম্ভ মানে যেটা নেই সেটা দেখানোর চেষ্টা করা, সেটা হচ্ছে দম্ভ। দর্প মানে যেটা আছে বেশি করে দেখায়, সেটা হচ্ছে দর্প। অভিমান মানে হচ্ছে অন্যের থেকে সম্মান পাওয়ার ইচ্ছা সব সময়। ক্রোধ মানে হচ্ছে রাগ। আর রূঢ়তা, প্রত্যেকের সঙ্গে কঠিন ভাবে ব্যবহার করা, কোনো মৃদুতা না থাকা। আর অজ্ঞান, জ্ঞানের অভাব। এই 6টি হচ্ছে আসুরি স্বভাব সম্পন্ন লোকেদের জ্ঞান বা গুণ। ঠিক আছে, এবার ভগবান কি বলছেন? দৈবী সম্পদ বিমোক্ষায় নিবদ্ধায়া সুরি মতা, মা শুচ সম্পদং দৈবীম অভিজাতোষি পাণ্ডব। বললেন দৈবী সম্পদ, দৈবী সম্পদ মানে ওই 26টি গুণ যাদের মধ্যে আছে তাদেরকে মুক্তি প্রদান করতে পারে, তারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। কিন্তু যাদের কাছে আসুরি স্বভাবগুলি আছে তারা কখনোই মুক্ত হতে পারবে না, তাদেরকে এই ধরাধামে তাদেরকে বারবার জন্মগ্রহণ করতে হবে, কারণ এই গুণগুলি মানুষকে বন্ধনে বাঁধে। গুণগুলি কি কি? দম্ভ মানে মিথ্যে করে বেশি বেশি দেখানোর চেষ্টা, দর্প যেটা আছে আরো বেশি করে দেখানোর চেষ্টা, অভিমান অন্যের থেকে সম্মান পাওয়ার ইচ্ছা, ক্রোধ মানে ভীষণ রাগী, রূঢ়তা অন্যের সঙ্গে খুব কঠোর ভাবে ব্যবহার করা, অজ্ঞানতা মানে জ্ঞানের অভাব। এই 6টি গুণ হচ্ছে আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদের। তাহলে আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদেরকে কিভাবে আপনারা চিনবেন? এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাস্তাটির কথা বর্ণনা করা হয়েছে। আগে আমরা পড়েছিলাম ত্রিবিধাং নরকেশ্বরং দ্বারং, না পড়বো এবার, পরে পড়বো। ত্রিবিধাং নরকেশ্বরং দ্বারং নাশনাম আত্মনাহ, কাম ক্রোধোস্লভস্তথা, কাম ক্রোধস্তথা লোভস তস্মাদিদত্রয়ং তজেৎ। বলছে নরকে ঢোকার জন্য, নরকে যাওয়ার জন্য 3টে এক্সপ্রেস হাইওয়ে আছে। কি কি এক্সপ্রেস হাইওয়ে গুলি হচ্ছে? একটা হচ্ছে কাম,
একটি হচ্ছে ক্রোধ, আর একটি হচ্ছে লোভ। এই তিনটে এক্সপ্রেস হাইওয়ে আছে যেটা মানুষকে নরকে নিয়ে চলে যায়। তাহলে আমাদের কি করতে হবে? এই তিনটে থেকে সবসময় দূরে থাকতে হবে। কি থেকে? কাম। কাম কাকে বলে? কোনো জিনিসকে তীব্রভাবে পাওয়ার আকাঙ্ক্ষাকে বলে কাম। আর এই কাম কোথা থেকে উৎপন্ন হয় আমাদের? কোথা থেকে উৎপন্ন হয় কাম? কোথা থেকে উৎপন্ন হয় বলুন, আপনি বলুন। প্রকৃতির তিনটে গুণ থেকে। না, আরেকটু আরেকটু পরিষ্কার করে বলতে হবে। কাম কোথা থেকে আসলো? প্রেম থেকে। প্রেমের বিকৃতি রূপ হলো কাম। আমাদের মধ্যে সতই প্রেম আছে, আমাদের মধ্যে প্রেম আছে। আর এই প্রেম যখন রজগুণের প্রভাবে চলে আসে তখন সেটি কামে পরিণত হয়। হ্যাঁ, বলছিলাম না, ট্যাঙ্কের মধ্যে অনেক জল আছে, যদি পাইপ দিয়ে না বার করেন একদিন ট্যাঙ্ক ভেঙে ধসিয়ে বাড়িঘরের ছাদ মাত সব ভেঙে দেবে, তাই না? তো তেমনই প্রেম আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু এই প্রেম, প্রেম কার সঙ্গে হয়? কার সঙ্গে হয় প্রেম? কার সঙ্গে হয়? ভগবানের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে। শুধু ভগবানের সঙ্গে। শুধু বলতে হবে কথাটি, শুধু ভগবানের সঙ্গে, আর কারোর সঙ্গে প্রেম হয় না। প্রেম হতে হবে, প্রেম হবে একমুখী। প্রেম কোনো কিছুর আশা ছাড়াই ভগবানের সঙ্গে হবে প্রেম। আর বাকি যাদের সঙ্গে হয় সব কাম। কাম মানে লেনদেন, কিছু পাবো, কিছু আমি দেবো, কিছু তুমি দেবে। আর তার সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তি ভোগটাও জড়িত থাকে। তার মানে আমরা প্রেম যখন আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে আমাদের শক্তি, সেই শক্তি যখন আমাদের ইন্দ্রিয় তৃপ্তি শক্তিতে পরিণত হয়, যখন সেটি রজগুণের প্রভাবে আসে। রজগুণ থেকে আসে? প্রকৃতি থেকে আসে। তাহলে প্রকৃতির এই তিনটে গুণের মধ্যে যখন রজগুণ আমাদেরকে চালিত করে তখন আমাদের প্রেম কামে পরিণত হয়, তখন আমরা জড়জাগতিক ভোগ করার ইচ্ছা প্রকট করি, তাই না? তাহলে আমাদেরকে কোথায় থেকে? রজগুণ নামক গুণটি থেকে দূরে থাকতে হবে। আমাদেরকে কোথায় থাকতে হবে? শতগুণে কমপক্ষে। পরবর্তীতে শতগুণেরও ঊর্ধ্বে যাওয়ার কথা বলা হয়েছে, তথাপি প্রথমত আমাদেরকে শতগুণে যেতে হবে, কারণ আমরা অনেকেই তম এবং রজগুণের মধ্যে পড়ে আছি, তাই তো? তো ধীরে ধীরে আমাদের স্তর উন্নতি করতে করতে আমাদেরকে শতগুণে যেতে হবে। তো এবার ভগবান কি বললেন? তারপরে এখানে ব্যাখ্যাতে কি বলা হয়েছে? এখানে যে বলছে এখানে যারা অসুরেরা আড়ম্বরের সঙ্গে ধর্ম আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, শুনুন এখানে, অসুরেরা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরাই এই সমস্ত নীতিগুলি অনুসরণ করে না। তার মানে আমরা কোনো জিনিস অনুসরণ না করে অন্যকে জ্ঞান দিলে সেটি আসুরি স্বভাবের মতো পড়ে যাবে, বুঝতে পারলেন? তাহলে আমাদের কি করতে হবে? আমরা যে জ্ঞানটি প্রদান করার চেষ্টা করব, পারতপক্ষে আমরা যেগুলো নিজেদের জন্য অনুশীলন করি, যদিও তারা নিজেরাই সমস্ত নীতির অনুশীলন করে না। তারা সর্বদাই বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যধিক সম্পদের গর্বে গর্বিত। হ্যাঁ, তারা চাই সকলে তাদের পূজা করুক, সেই উদ্দেশ্যে সব সময় সকলের থেকে সম্মান দাবি করে। কারা? আসুরি স্বভাবের ব্যক্তিরা সব সময় ওদের বশ বশ ভাব, আর সবাই ওদেরকে খুব সম্মান করুক, এরা সবসময় চায়। এরা তাতেই গর্বান্বিত হয়ে থাকে, যদিও সম্মান পাবার কোনো যোগ্যতা তাদের নেই। তাদের প্রকৃত সম্মান পাওয়ার কোনো যোগ্যতা নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং রূঢ়ভাবে কথা বলে। তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা জানে না কি করা উচিত, কি করা উচিত নয়। তারা নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বশে কাজকর্ম করে এবং কোনো কর্তৃত্ব মানে না। এই সমস্ত আসুরিক গুণগুলি তাদের মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময় গ্রহণ করে থাকে। তারা যতই বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলি তাদের মধ্যে আরো তীব্রভাবে প্রকাশিত হতে থাকে। ঠিক তো, মোটামুটি আসুরি স্বভাবের গুণগুলির একটু আমরা ব্যাখ্যা করবো। এবার আমরা পড়বো দৈবী স্বভাব বিমোক্ষায়। কি বললো? দৈবী সম্পদ বিমোক্ষায় নিবদ্ধায় আসুরি মতা। বলছে আসুরি স্বভাব আমাদেরকে বেঁধে ফেলে। কিসে বেঁধে ফেলে? এই সকাম কর্মের বা বিকর্মের বন্ধনে বাঁধে। কিন্তু দৈবী সম্পদ আমাদেরকে মুক্ত করে। মা সূচ সম্পদম দৈবীম অভিজাত পাণ্ডব। হে অর্জুন, তুমি চিন্তা করো না, তুমি পাণ্ডুর পুত্র, তুমি সব দৈবিক সম্পদ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি চিন্তা করো না। কারণ আসুরি গুণগুলো শুনে অর্জুনের মনে হয়েছে যে আমার মধ্যে ক্রোধ তো হয়, তাহলে কি আমি আসুরি স্বভাব সম্পন্ন? তাই ওই কথাটি বলার আগেই ভগবান মনের
অভিজানত শ্রী পাণ্ডব। তাই ভগবান তার মনের মধ্যে এই প্রশ্নটা আসার আগে ভগবান নিরাকরণ করলেন না। তারপরে এবার ভগবান বলছেন, দৈভূত স্বর্গলোকস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তার সপ্ত আসুরিং পার্থ মে শুনু। বলছে এই সংসারে দৈবী এবং আসুরি স্বভাব সম্পন্ন লোক বর্তমান। হ্যাঁ, এই দুই জীবের সৃষ্টি হচ্ছে দৈব সম্বন্ধে বিস্তারিত বলেছি, এবার তুমি আসুরি স্বভাব সম্বন্ধে আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান এবার আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদের কথা বলছেন। তো আমাদের কতদূর পর্যন্ত হয়েছিল কালকে? 4 পর্যন্ত না কালকে 3 পর্যন্ত হয়েছিল প্রভু। হয়েছিল? তাহলে আমরা দম্ভ দর্প অভিমান এইগুলো আমরা বুঝলাম। তারপরে বুঝলাম দৈবী সম্পদ আমাদেরকে মুক্ত করে, আর আসুরি সম্পদ আমাদেরকে বেঁধে ফেলে। অর্জুন যে দিব্য জ্ঞানে জন্মগ্রহণ করেছেন সেই আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ আসুরিক পন্থার বর্ণনা করেছেন। এই জগতে বদ্ধ জীবেদের দুভাগে ভাগ করা হয়েছে। যারা দিব্য জ্ঞানে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবন যাপন করেন, অর্থাৎ শাস্ত্র, সাধু, গুরু ও বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন। প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্য কর্ম অনুষ্ঠান করা উচিত, এই মনোবিদ থেকে বলা হয় দিব্য। দিব্য কাকে বলে? যখন আমরা শাস্ত্র বিধান মানি এবং শাস্ত্র নির্দেশের সঙ্গে কার কার নির্দেশ থাকে, সাধু, গুরু এবং বৈষ্ণবের নির্দেশ অনুসারে শাস্ত্র, সাধু, গুরু, বৈষ্ণবের নির্দেশ অনুষ্ঠানে মেনে চলাটাই হচ্ছে দৈবী স্বভাব। প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্ম কর্তব্য অনুষ্ঠান করা উচিত, এই মনোবৃত্তিকে বলা হয় দিব্য। যারা শাস্ত্র নির্ধারিত বিধি নিষেধের অনুসরণ না করে নিজেদের খেয়াল খুশি মতো আচরণ করেন তাদের বলা হয় আসুরিক। শাস্ত্রের বিধি নিষেধের অধীনে হওয়া ছাড়া কোনো মানদণ্ড নেই। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে দেবতা এবং অসুর উভয়েরই জন্ম হয় প্রজাপতির থেকে। তাদের একমাত্র পার্থক্য এই যে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চলেন আর আসুরীরা তা মানে না। এই দেবতার আসুরদের বাবার নাম কি? কাশ্যপ ঋষি। হ্যাঁ, কাশ্যপ ঋষির দুটো স্ত্রী, একটার নাম হচ্ছে দিতি আর একজনের নাম হচ্ছে অদিতি। দিতির পুত্রগুলো দৈত্য আর অদিতির পুত্রগুলো অদৈত্য, অর্থাৎ দৈত্য আর সুর মানে দেবতা। ঠিক আছে, তাহলে দেবতারা দৈত্যরা একই পিতার সন্তান, একই পিতার সন্তান, তারা বৈমাত্রীয় ভ্রাতা, মানে দুজনের মা আলাদা। একজনের নাম দিতি আর একজনের নাম অদিতি। এবার দিতি আর অদিতি দিতি আর অদিতি ওরা আবার দুই বোন কিন্তু, আর দুজনের পুত্র, দুজনের সন্তানরা আলাদা। হ্যাঁ, দিতি আর অদিতি দুই বোন, আর ওদের সন্তানগুলো একজন অসুর আর একজন দেবতা। তো তাদের মধ্যে অনেকবারই যুদ্ধ হয়েছে দেবতাদের মধ্যে অসুরের মধ্যে। তো সেটা আমাদের জানতে হবে। তো আমাদের দৈবী স্বভাবগুলোকে আমাদেরকে ঠিকভাবে চালিত করতে হবে। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনানা বিদুরাসুরা না শৌচং নাপি চাচারো না সত্যং তেষু বিদ্যতে। 1 মিনিট। হনুমান প্রভু যে 1 মিনিটে একটু জব করিয়ে দেন, 1 মিনিট। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे हरे
हरे कृष्ण कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण হরে কৃষ্ণ। राम राम ওকে, আপনারা এবার থামুন। তো তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে প্রবৃত্তি, প্রবৃত্তি কাকে বলে? ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হওয়াটা হচ্ছে প্রবৃত্তি, আর নিবৃত্তি মানে হচ্ছে খারাপ জিনিস থেকে দূরে থাকা। তাহলে প্রবৃত্তি মানে হচ্ছে যে আমাদের প্রবৃত্তি, কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া, নিবৃত্তি মানে কোনো জিনিস থেকে দূরে থাকা। তো এখানে বলছে ধর্মের দিকে আকৃষ্ট হওয়া আর অধর্মের থেকে দূরে থাকাকে প্রবৃত্তি আর নিবৃত্তির সঙ্গে যুক্ত করেছে। প্রবৃত্তি মানে হচ্ছে ভালো জিনিসের সঙ্গে যুক্ত হওয়াটা হচ্ছে প্রবৃত্তি, আর খারাপ জিনিসের থেকে দূরে থাকাটা হচ্ছে নিবৃত্তি। তাই বলেছে প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা না বিদুরা সুরা না শৌচং না পি চাচর না সত্যং তেষু বিদ্যতে। এটা কাদের কোয়ালিটি বলছে? অসুরের কোয়ালিটি। কি বলছে? আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা ধর্ম বিষয়ে পবিত্র এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। যারা আসুরি স্বভাব সম্পন্ন তারা কখনোই ধর্মের দিকে যাবে না। ধর্ম মানেই তাদের কাছে শত্রু। তারা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে, তারা ধর্মতলায় দাঁড়িয়ে, তারা হাতে নিয়ে লোক ডেকে তারা অমেধ্য খাবার কিছু গ্রহণ করবে, করে তাদেরকে তারা দেখাতে চাইবে যে আমরা ধর্ম নিরপেক্ষ বা অন্য কিছু দেখাতে চাইবে। এগুলো সব আসুরি স্বভাব। আর তারা অধর্মের ব্যাপার বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। যেগুলো অধার্মিক কাজ সেগুলো থেকে নিজেদেরকে সরাতে জানে না, এবং ধর্মের কাজের দিকে তারা পবিত্র হতে জানে না। তাদের মধ্যে স্বচ্ছতা নেই, তাদের মধ্যে সদাচার নেই, তাদের মধ্যে সত্যতা থাকে না। তো তাই বলছে প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনানা বিদুরা সুরা না শৌচং চাচারো চাচারো চ আচারো চ আচারো না সত্যং তেষু বিদ্যতে। তার মধ্যে সত্যতাও থাকে না। তাহলে কি কি থাকে না অসুরদের মধ্যে? থাকে না প্রবৃত্তি, থাকে না মানে ধর্মের প্রতি আকৃষ্ট নয়, আর অধর্মের থেকেও মানে নিবৃত্ত নয়। হ্যাঁ, আর কি থাকে না? তাদের মধ্যে শৌচতা থাকে না, অর্থাৎ শৌচতা মানে হচ্ছে পবিত্রতা। তাদের মধ্যে সদাচার থাকে না, তারা সত্যতা তাদের মধ্যে বিদ্যমান থাকে না। তো প্রত্যেকটি সভ্য সমাজে কতগুলি শাস্ত্রীয় নিয়ম কানুন আছে যেগুলি প্রথম থেকে মেনে চলা উচিত। বিশেষ করে আর্যদের, যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছে, যারা সভ্য মানুষের মধ্যে সবচেয়ে উন্নত বলে বিবেচিত হয়ে থাকে। যারা শাস্ত্রের নির্দেশ মানে না তাদের অসুর বলে গণ্য করা হয়। তাই এখানে বলা হচ্ছে অসুরেরা শাস্ত্রের বিধান জানে না, তাদের তা অনুসরণ করার কোনো প্রবৃত্তিও নেই, তাই তাদের অধিকাংশই এই সম্বন্ধে অবগত নয়। কেউ যদি অবগত হয়েও থাকে তবুও সে অনুসরণ করার আগ্রহ তাদের থাকে না। তাদের কোনো বিশ্বাস নেই বা বৈদিক বিধি অনুসারে আচরণ করার ইচ্ছাও নেই। অসুরেরা অন্তরে এবং বাইরে শুদ্ধ নয়। স্নান, দন্ত ধাবন, বস্ত্র পরিবর্তন, ক্ষৌর কার্য আর শৌচ পন্থায় দেহকে পরিষ্কার করা সর্বদাই যত্নশীল হওয়া উচিত। কিভাবে, কি কি ব্যাপারে বললো এখানে? বললো যে আমাদের স্নান করা উচিত নিয়মিত। ব্রাহ্মণ তাদের 3 বার স্নান করতে হয় ত্রিসন্ধ্যায়। গায়ত্রী জপ করার আগে 3 বার স্নান করা উচিত, সকালে একবার, দুপুরে একবার, আর সন্ধ্যাবেলায়। ত্রিসন্ধ্যায় ওদেরকে 3 বার স্নান করে তবে গায়ত্রী জপ করতে হয়। তবে কমপক্ষে একবার তো আমাদের স্নান করাই উচিত আর সাধারণ মানুষদের জন্য। আর কি করতে হয়? দাঁত মাজতে হয়, কাপড় পরিবর্তন করতে হয়, স্নান করে পরিষ্কার কাপড় পরতে হয়। ক্ষৌর কার্য, আমাদের চুল দাড়ি কেটে পরিষ্কার হয়ে থাকা উচিত। শৌচ, আর টয়লেট করার পরে আমরা বাথরুমে শৌচ করার পরে আমাদের প্রকৃত অর্থে আমাদের বলে যে স্নান করে ফেলতে হবে। হ্যাঁ, আর পুরো স্নান করে ফেলতে হবে, মানে কোনো ধরনের বড় অ্যাকচুয়ালি পায়খানাতে গেলে আর তাদের পরবর্তী কাজটা হচ্ছে স্নান করেই বেরোতে হবে। হ্যাঁ, তো এইগুলো বলা হয়েছে। আর সবসময় পরিষ্কার কাপড়ই পরা উচিত। বাথরুম থেকে অনেকে আছে না যে বাথরুমে কাপড় পরেই বাথরুম ব্যবহার করে তারপরে সেই কাপড় পরেই চললো না। বাথরুমে ঢোকা মানেই আমাদের বস্ত্র পরিবর্তন করা উচিত। এগুলো আসলে বাথরুম তো তখন বাড়িতে হতো না, বাথরুম বাইরেই হতো, তো সেগুলো ছিল। আর শৌচকর্মের পরে তারা নদীতে স্নান করে শুদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করতো আগেকার নিয়ম অনুযায়ী, বা বাড়িতে বা পুকুরে বা নদীতে স্নান করে। এখন আমাদের বাড়ির মধ্যেই টয়লেট। তো আমরা যদি বাথরুম বড় কাজের জন্য ব্যবহার করছি, বড় কাজে ব্যবহার করার পরে
কোন রকম বস্ত্র তো কোনো প্রশ্নই নেই, কিন্তু স্নান করেই আমাদের শুদ্ধ হয়ে বেরোনো উচিত। এটি একটি বৈদিক কথা। তারপরে এবার অসুররা কি বলছে, অসত্যম প্রতিষ্ঠাং চ জগদ্দাহুর নিঃসারম অপরস্পরম সম্ভূতম কিম্মন্নাৎ কাম হইতুকম। বললেন অসত্যম, অসত্যম অপ্রতিষ্ঠম, অসত্যম প্রতিষ্ঠাং তে জগৎ আহু অনিশ্বরম। বলছে যে আসরিক স্বভাববৃত্তি ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা। তারা কি বলে, এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন, এই জগৎ কেউ ধরে রাখার কেউ নেই, এমনি চলছে, ঈশ্বর শূন্য, ঈশ্বর টিশ্বর বলে কিছু হয় না। অনেকেই বলে না টিভিতে এসে ঈশ্বর টিশ্বর হয় না, কর্মই ধর্ম, নিজের কাজ করো, খাও, জীবনযাপন করো, চলে যাও, তাই না? তারা তারা যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বা কখনো কখনো নাস্তিক বলে, যারা আসুরি স্বভাব ব্যক্তিরা এই জগৎকে বলে মিথ্যা, অবলম্বনহীন এবং ঈশ্বর ঈশ্বর শূন্য। আর এই পৃথিবী কেমন ভাবে তৈরি হয়েছে, পৃথিবীর জনসংখ্যা বলছে কামের ফলে, কাম বাসনার ফলে। পৃথিবী তৈরি হয়েছে কাম বাসনার ফলে। পৃথিবীর সৃষ্টির আর কোনো কারণ নেই, পৃথিবী সৃষ্টি হয়েছে কাম বাসনার ফলে। ঠিক, আর কি বলছে, আর পৃথিবী সৃষ্টির অন্য কোনো কারণ নেই, কাম থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে। তাহলে আসরিক স্বভাব ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন, ঈশ্বর শূন্য, পারস্পরিক কাম বশত এই জগৎ উৎপন্ন হয়েছে, কাম ছাড়া এখানে আর কোনো কারণ নেই। তাই তারা দুটো জিনিসকে খুব ভালোভাবে যত্ন করে রেখেছে। আপনারা নাম বলছি না, তাই সেই প্রজাতিটার কথা মনে করুন যারা সকাল সন্ধ্যে জিহ্বার স্বাদের জন্য যে কোনো প্রাণীকে হত্যা করছে, আর যারা নিজের কাম বাসনা পূর্তির জন্য একাধিক বিবাহ করছে এবং তাদের কাছে পারমিশন আছে। তারা জীবনের লক্ষ্যই রেখেছে দুটো, এক হচ্ছে ইচ্ছামতো খাও আর ইচ্ছামতো যৌন অনাচার করো। ঠিক, এইটার উপরে ভিত্তি করে কোনো ধর্ম যখন চলে, সেই ধর্ম তো প্রসারিত হয়তো বটে, কিন্তু বেশি দিনের জন্য তাদের স্থায়িত্ব থাকবে না, তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন কাদের কথা বলছি আমি। তো আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা সিদ্ধান্ত নেয় যে এই জগৎ অলীক, এর পিছনে কোনো কাজ বা কারণ নেই, এর কোনো নিয়ন্তা নেই। কিন্তু আমরা একটা শ্লোক পড়েছিলাম, মনে আছে? আর 13 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক, 13 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক, কার্য কারণ কর্তৃত্বে হেতুর প্রকৃতির উচ্চতে পুরুষঃ সুখ দুঃখ নাম ভক্তিতে হেতুর রুচ্যতে। ওখানে বলেছে পৃথিবীতে যত কিছু ঘটনা ঘটছে প্রকৃতির কারণে ঘটছে, আর আমরা যে ধরনের কষ্ট দুঃখ পাচ্ছি সেটি পাচ্ছি আমাদের নিজেদের কারণে। এখানে সেই কথাই বলা হয়েছে আসরিক ভাবনা সম্পন্ন ব্যক্তিরা সিদ্ধান্ত করে যে এই জগৎ অলীক, এর পিছনে কোনো কার্য কারণ নেই, কোনো নিয়ন্তা নেই, কোনো উদ্দেশ্য নেই, সবই মিথ্যে। তারা এই ঘটনাচক্রে জড় পদার্থের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। তারা ভাবে জড় প্রকৃতির প্রভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন তারা তা মানেন না। তাদের নিজেদের মন গড়া কিছু মতবাদ আছে, এই জগৎ স্বয়ং প্রকাশিত হয়েছে, এর পিছনে যে ভগবান আছেন সেটি তারা বিশ্বাস করার কোনো কারণ নেই তাদের কাছে। তাদের কাছে চেতন ও জড়ের মধ্যে কোনো পার্থক্য নেই, জীবন্ত বস্তু বা মৃতের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা পরম চেতনাকে স্বীকার করে না, অর্থাৎ আত্মাকে। তাদের কাছে সবই কেবল জড় এবং বিশ্ব ব্রহ্মাণ্ড একটি অজ্ঞানতার পিণ্ড মাত্র। তারা ভাবে ও নিজে যা জানি তাই সব, আর পৃথিবীতে বিশেষ কিছু জানার নেই, অজ্ঞানতার পিণ্ড। তাদের কাছে, তাদের মতে সবকিছুই শূন্য এবং যা অস্তিত্বে প্রকাশ দেখা যায় তা উপলব্ধির ভ্রম মাত্র। তারা বলে পৃথিবীতে কিছু নেই, আমরা কিছু যদি দেখছি এগুলো ভ্রম, এগুলো ভুল করে দেখছি। তাদের কথা এগুলো ওষুধদের কথা, আমাদের উপলব্ধির ভ্রম মাত্র। তারা স্থির নিশ্চিত ভাবে ধরে নিয়েছে বৈচিত্র্যময় সকল প্রকার কেবল অজ্ঞানজনিত ভ্রম। যেমন স্বপ্নে দেখে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি, স্বপ্নে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি যাদের প্রকৃতপক্ষে কোনো অস্তিত্বই নেই। আমরা যখন জেগে উঠবো তখন আমরা দেখতে পাবো সবকিছুই একটি স্বপ্ন মাত্র। কিন্তু বাস্তব পক্ষে অসুরেরা যদিও জীবনকে একটি স্বপ্ন মাত্র বলে থাকে, কিন্তু সেই স্বপ্নটি উপভোগ করার ব্যাপারে তারা খুব দক্ষ। জীবনকে স্বপ্ন বলে কিন্তু সেই জীবনকে উপভোগ করার ব্যাপারে খুব দক্ষ। তারা
জ্ঞান আরোহণ করার পরিবর্তে তারা স্বপ্ন রাজ্যে আরো বেশি জড়িয়ে পড়ে। তাদের সিদ্ধান্ত যে কেবলমাত্র স্ত্রী পুরুষের মৈথুনের ফলে একটি শিশুর জন্ম হয়, এই পৃথিবীতে কোনো আত্মা ছাড়াই, পৃথিবীতে কোনো আত্মা ছাড়াই জন্ম হয়েছে, এই পৃথিবীরও কোনো আত্মা ছাড়াই জন্ম হয়েছে। তাদের মতে কেবলমাত্র জড় পদার্থের সমন্বয়ের ফলে জীব সকলের উদ্ভব হয়েছে। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। কাদের কথা? অসুরী স্বভাব সম্পন্ন। তার যেমন দেহের ঘাম থেকে এবং মৃতদেহ থেকে কোনো কারণ ছাড়াই প্রাণী বেরিয়ে আসে, তেমনি যেমন দেহের ঘাম বেরিয়ে আসে, মৃতদেহ থেকে কোনো কারণ ছাড়াই প্রাণী বেরিয়ে আসে, তেমনি সমস্ত জগৎ এসেছে মহাজাগতিক প্রকাশের জড় পদার্থের সমন্বয়ের ফলে। তাই জড় প্রকৃতির এই প্রকাশের কারণ এর ছাড়া আর কোনো কারণ নেই। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ময়্যধ্যক্ষেনা প্রকৃতি সুয়তে সচরাচরম। তো বলেছে আমার অধ্যক্ষতায় সমস্ত জগৎ পরিচালিত হচ্ছে। পক্ষান্তরে বলা যায় অশুদ্ধের জড়জগতের সৃষ্টির সম্বন্ধে যথার্থ জ্ঞান নেই। তারা সকলে নিজস্ব একটি মতবাদ আছে, যেহেতু তারা শাস্ত্রের প্রমাণ্য সিদ্ধান্তে বিশ্বাস করে না, তাই তাদের মত অনুসারে শাস্ত্রের সিদ্ধান্ত তাদের মন গড়া মতবাদের মতোই একটি মতবাদ মাত্র। এগুলো হচ্ছে আসুরি ব্যক্তিদের স্বভাব। তারপরে আমরা কি করব? এতাং দৃষ্টিম দ্রষ্টভ্য নষ্টাত্মল্প বুদ্ধয় প্রভাবন্তু উগ্র কর্মান ক্ষয়ায় জগত হিতা। কি বললেন এখানে? বলে এতাম দৃষ্টিম অষ্টভ্য নষ্টাত্মাত্ম বুদ্ধয়া প্রভবন্তি উগ্র কর্মাণম ক্ষয়ায় জগত হিতা। বললে এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে অজ্ঞান তত্ত্ব, আত্মতত্ত্ব জ্ঞানহীন, অর্থাৎ অজ্ঞান তত্ত্ব যেটাকে বলছে, অল্প বুদ্ধি সম্পন্ন উগ্র কর্মা অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কাজে প্রভাব বিস্তার করে। তাহলে অসুররা, আসুরি স্বভাব সম্পন্ন লোকেরা জগৎকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। তাদের কাজগুলো হচ্ছে উগ্র কর্মা, অল্প বুদ্ধি সম্পন্ন, আত্মতত্ত্ব জ্ঞানহীন। তারা আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান রাখেও না, আর জ্ঞান জানতেও চায় না। আর তাদের কি মনের মধ্যে থাকে? কামাশ্রিত দুষ্পুরম দম্ভ মান মদান্বিতা মহাদগৃহীতাস গ্রাহান প্রবর্ততেহ সুচিতাব্রতা। তারা কামম কামমাশ্রিত দুষ্পুরম দম্ভ মানো মদান্বিতা মহাত গৃহীতা অসৎ গ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতা। আসুরি ব্যক্তিসমূহ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ এবং মানের দ্বারা মদমত্ত হয়ে অসুচি কাজে ব্রতী হয়, মোহবশত অসত বিষয়ে প্রবৃত্ত হয়। আর আসলে এখানে আমাদের জানতে হবে মোহ কি? আসক্তি, তীব্র আসক্তিকে বলে মোহ। এই যে আমরা এই জগতে আমাদের যদি প্রকৃত জ্ঞান না থাকে, তাহলে আমরা মোহের মধ্যে আচ্ছন্ন। যদি আপনি একটি ভিড়ের মধ্যে থাকেন, ভিড়ের মধ্যে হাজার হাজার লোক আছে, আপনার হাইট হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, আর ভিড়ের অ্যাভারেজ হাইট হচ্ছে 6.5 ফিট, আপনি কতজনকে দেখতে পাবেন? আপনি ভিড়ের বাকি লোকগুলোকে দেখতে পাবেন? ফাঁকা জায়গা দেখতে পাবেন? ভিড়ের মধ্যে 4-5 জনকে দেখতে পাবেন, তাই না? ওই 4-5 জনের মধ্যেই মনে হবে যে ভিড় এই 5 জনের মধ্যে সীমিত। তেমনি আমরা যখন এই সংসারের দিকে যখন আমরা মোহগ্রস্ত হয়ে থাকি, তখন জগতের আর কিছু দেখতে পাই না। তখন আমরা সংসারের মধ্যে ওই দুটো জিনিসের জন্য আমরা খুব ব্যাকুল হয়ে থাকি। এক হচ্ছে জিহ্বার স্বাদ, আর 2 নম্বর হচ্ছে যৌন ইচ্ছা পরিতৃপ্তি। এই দুটো জিনিসের জন্য পুরো জগৎ সংসার মোহিত হয়ে আছে। তাই বলছে, আপনাদের মৌমাছির গল্পটা বারবার বলি, যেমন মৌচাকে যেমন ধোঁয়া দিয়ে যেমন মৌমাছিদেরকে বিভ্রান্ত করে সেখান থেকে মৌচাক থেকে মধু নিঃসরণ করা হয় বা বার করা হয়, তেমনি আমরা যারা এই জড়জগতে মোহিত হয়ে আছি, আমাদের মোহিত অবস্থা থেকে বার করার জন্য আমাদের জীবনে আসে গুরু, শাস্ত্র, সাধু। তারা এসে আমাদের জীবনের প্রকৃত জ্ঞান প্রদান করে এই মোহরূপ জীবন থেকে আমাদের মুক্ত করার চেষ্টা করে। তারা করে সাধু, গুরু এবং শাস্ত্র থেকে জ্ঞান পেয়ে আমরা সেখান থেকে মুক্ত হতে পারি। আর যতক্ষণ না পর্যন্ত আমরা
কোনো জ্ঞান পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভাবি আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিরা কিভাবে পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে, আর কিভাবে সৃষ্টি হয়েছে শুধু কাম, হুম, যৌন বাসনা তৃপ্ত করার জন্য এই পৃথিবী তৈরি হয়েছে, তাদের ধারণা আসুরি স্বভাব সম্পন্ন। এখানে একটু পড়ি কি লিখছে এখানে। আচ্ছা, আহ তাদের কোন রকম জ্ঞান থাকে না, তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসুরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে, তাদের মন গড়া মন্ত্র তৈরি করে আওড়াতে থাকে। তারা ফলে তারা জড় জগতের দুটো বস্তুর প্রতি আরো বেশি আকৃষ্ট হতে থাকে, যৌন সুখ ও জড় সম্পদ আর সঞ্চয়। অশুচিব্রতা কথাটির অর্থ এখানে আসুরিক মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার এবং জুয়া খেলার প্রতি আসক্ত। সেগুলি অশুচি অভ্যাস, দম্ভ ও মিথ্যা সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে কতকগুলি ধর্মনীতি তৈরি করে, যা বৈদিক অনুশাসনের দ্বারা তৈরি ও অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের আসরিক ভাবনা সম্পন্ন মানুষেরা পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবুও কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করেছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবু তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। আচ্ছা, একটা জিনিস বুঝুন যে এই যে চারটে কাজের কথা বললো, চারটে কাজ কি? দম্ভ, মিথ্যা সম্মানের, তার আগে বললো হ্যাঁ মদ, স্ত্রীলোক, মাংসাহার আর জুয়া। বর্তমান সমাজে আপনারা দেখতে পান এই জিনিসগুলোর ব্যবস্থা আছে, আমাদের সরকার ব্যবস্থা করে রেখেছে মদের জন্য, মদের দোকান, হুম, আর তারপরে কি হচ্ছে স্ত্রীলোকের জন্য বেশ্যাখানা, মাংসাহার করার জন্য দোকানে তো ঝুলিয়ে বিক্রি করছেই, আর জুয়া খেলার জন্য ক্যাসিনো। তো সবগুলোই তো বর্তমান সরকার চালাচ্ছে, দেশে চালাচ্ছে না? গোয়াতে চলে যায়, গিয়ে কি করে সব জুয়া খেলে, মদ খায়, মাংস, সব ওখানে এক জায়গাতে চারটে জিনিস পেয়ে যায় তারা। এই তো হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। এদের এদের নেচারটি কি? এরা কি ধরনের ব্যক্তিত্ব? এরা সব আসুরি স্বভাব সম্পন্ন। এই ধরনের কাজে যারা লিপ্ত আছে সব তারা আসুরি স্বভাব সম্পন্ন। তারা কখনো ভগবত গীতার জ্ঞান শুনবেও না, পড়বেও না। তারা বলে জিন্দগি কাল কিসনে দেখা আর জিন্দগি জীবো। হ্যাঁ, তারা বলে কার কে দেখেছে জীবন, আজকে জীবনের মজা নিয়ে নাও। তো এগুলো হচ্ছে আমাদের পরিবর্তন। আপনারা দেখুন সন্ধ্যেবেলায় মদের দোকানে এত ভিড় থাকে, এত ভিড় থাকে। সে মদ খেয়ে তারা যদি মাতলামি করে, যদি অন্যায় করে, তার জন্য কে দায়িত্ব নেবে? কে দায়িত্ব নেবে? তার জন্য তো পুলিশ এসে ঠেঙালে হবে না। দোকানে বিক্রি করছো কেন, তাই না? সিগারেট এত বেশি বিক্রি হয় আমাদের দেশে, সিগারেট, মদ এগুলো বন্ধ করতে পারবে না। করোনার সময় আমাদের দেশটা চলেছে মদের পয়সায়, সব বন্ধ হয়ে গেছে, মদের দোকান বন্ধ হয়নি, মদের দোকান বন্ধ হয়নি, পুরো দেশটা চলছিল মদের পয়সায়, সবকিছু বন্ধ হয়ে। তো এই তো হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো আসরিক কার্যকলাপ যদি বন্ধ না হয়, তাহলে আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিত্বদেরকে আমরা নিয়ন্ত্রণ করবো কেন? তাই ভগবান বলেছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন দুজন ভগবত ভক্তির কথা ভাববে, মানে প্রকৃত অর্থে দৈবী স্বভাব সম্পন্ন ব্যক্তিত্বরা ভাববে, আর তারা তাদের মধ্যে থেকে, আর হাজার হাজারের মধ্যে থেকে দুই একজন ভগবানের প্রকৃত তত্ত্বগত ভাবে ভগবানকে জানতে পারবে। এই হচ্ছে আমাদের প্রকৃত অবস্থা। তো যারা প্রকৃত অর্থে তত্ত্বগত ভাবে ভগবানকে জানবে, তারা এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে তারা ভগবানের আশ্রয় পেল। তবে আমাদের একটা জিনিস জানতে হবে, সারা পৃথিবীর ঠেকা আমরা নিয়ে রাখিনি, হ্যাঁ, আর আমরা পাল্টাতেও পারবো না। পারবো, আমাদের ক্ষমতা আছে কিছু পাল্টানোর। তাহলে আমাদের কি করতে হবে? যেটা আমরা করতে পারি, প্রথমে নিজেকে পাল্টাতে হবে, নিজের মধ্যে ধর্ম আচরণ করতে হবে, নিজের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাতে হবে, নিজেকে আচরণ করতে হবে, করে এই পরম জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিতে হবে এবং ওদেরকে সাহায্য করতে হবে কিভাবে তারাও এই ধর্মের আচরণ করে অন্য ব্যক্তিদেরকেও সাহায্য করে এই জড়জাগতিক, এই যে আমরা আমরা যে ভোটকে হারিয়ে আছি, এখানে আমরা পরম পিতার সন্তান, আর এখানে আমরা জড়জাগতিক ভোগের জন্য আমরা এখানে আটকে পড়ে আছি। আমরা যেন এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারি, তার জন্য কি প্রয়োজন? প্রকৃত জ্ঞান এবং জ্ঞানের অনুশীলন। তো আপনারা প্রত্যেকে এই জ্ঞান প্রাপ্ত করার চেষ্টা করছেন এবং জ্ঞানের অনুশীলনও করছেন। আমাদের সব সময় আমাদের মনে রাখতে হবে, আমরা প্রকৃতি থেকে যে ধরনের খাদ্য এবং যে ধরনের সঙ্গ করব, সেই ধরনের গুণ আমাদের মধ্যে উৎপন্ন হবে, আর সেই গুণ আমাদেরকে আসুরি বা দৈবী স্বভাবের দিকে নিয়ে যাবে। রজগুণ সাধারণত মানুষকেও আসুরি স্বভাবের দিকে নিয়ে যেতে পারে। তাই আমাদের শতগুণের প্রতি বেশি আকৃষ্ট হতে হবে। যারা এখনো হতে পারেননি তারা চেষ্টা করুন, যারা হয়েছেন তারা মেনটেন করুন, আর ধীরে 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 এই শতগুণেরও ঊর্ধ্বে আমাদের ওঠার জন্য, ব্রহ্মভূত অবস্থার জন্য চেষ্টা করতে হবে, যেখান থেকে প্রকৃত অর্থে
ভগবানের সাক্ষাৎকার হবে। হুম? তো আমরা সিঁড়ি বয়ে যাচ্ছি, আমরা লিফট দিয়ে যাচ্ছি না। তো কটা বাজলো? 6টা 5। আর দুটো শ্লোক বলবো, কিন্তু এই শ্লোকের ব্যাখ্যাটা কালকে করবো, ঠিক এমনি পড়ার জন্য বললাম। চিন্তাম, খুব গুরুত্বপূর্ণ শ্লোক দুটি, এই দুটি আপনারা শুনলে আপনাদের মনে হবে কার কথা বলছি। চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ন্তাম উপাশ্রিতা কাম ভোগ পরমা এতাবৃতি নিশ্চিতাঃ আশা পাশ শতৈ বুদ্ধা কাম ক্রোধ পরায়ণাঃ ইহন্তে কাম ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ন। কার কথা বললে? আসুরি স্বভাব ব্যক্তিদের গুণের কথা বললো। কি বললো তারা? চিন্তাম অপরিমেয়ম চ, মানে অপরিসীম চিন্তায় তারা মগ্ন থাকে। কতদিন পর্যন্ত? মৃত্যুর আগে পর্যন্ত। তারা ভাবে আমাদের টাকা ইনকাম করার ক্ষমতা আছে, এখন টাকা ইনকাম করব, পরে ধর্ম ফর্ম পরে দেখা যাবে ওসব, এখন টাকা ইনকাম করতে পারি, টাকা ইনকাম করিনি। তাই বলছে, আর কিসের জন্য টাকা ইনকাম করবে? কাম ভোগ, কাম ভোগ করার জন্য, কাম ভোগ করার জন্য। হ্যাঁ, আর জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করতে হবে, এটাই জীবনের চরম উদ্দেশ্য। আর তাতে কি হয়? হাজার হাজার আশা পাশ, মানে আশার জালে তারা আবদ্ধ হয়ে যায়, হয়ে তারা কাম ও ক্রোধ হয়, কাম আর ক্রোধের দ্বারা চালিত হয়ে তারা হাজার হাজার জালের দ্বারা, জাল মানে আশার জালে বদ্ধ হয়ে পড়ে। এইভাবে তারা কাম আর ভোগ করার জন্য তারা অন্যায় উপায়েও তারা অর্থ সঞ্চয়ন করে। তাই বলছে চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ন্তাম উপাশ্রিতাঃ কাম ভোগ পরমা এতাবৃতি নিশ্চিতাঃ আশা পাশ শতৈ বুদ্ধ কাম ক্রোধ পরায়ণা ইয়ন্তে কাম ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ন। অর্থ কি বলছে? অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকে যারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে, এইভাবে শত শত আশা পাশে আবদ্ধ হয়ে কাম এবং ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়েও অর্থ সঞ্চয়নের চেষ্টা করে। অসৎ উপায়েও নয়, অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। তো এগুলির কাদের স্বভাব? এগুলি হচ্ছে আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদের। জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন সেটাকে যদি আমরা সামনে রেখে আমরা যদি আমাদের কাজ করি, তাহলে আমরা এই আশাপাশে আসবো না। তো এই প্রকৃত জ্ঞান পাওয়ার পরে আমাদের জীবনকে যদি সামান্য যদি আমাদের এদিক ওদিকে বিচ্যুতি থাকে, আমাদের নিজেদেরকে ঠিক করে নিতে হবে। এখানে আজকে ক্লাস শেষ হচ্ছে। আপনাদের ক্যামেরা অন করুন, আর কার কিছু বলা থাকলে আপনারা বলুন। আমরা প্রশ্ন বা কোনো কিছু টিকা টিপ্পণী অ্যাডিশন ডিলিশন কিছু থাকলে বলতে পারেন। হরে কৃষ্ণা। কারা কারা নতুন জয়েন করেছেন আজকে? ও আজকে আমি নতুন জয়েন করেছি, হ্যাঁ, দেখছি তাই। ভালো লাগলো অনেক। ভালো লেগেছে? একটু কষ্ট হ্যাঁ, হলো ভালো। শুরুতে, কিন্তু আপনারা সবাই ভোগ করবেন। আর কিছুদিন পরে আরো যখন আস্তে আস্তে ধীরে ধীরে এটার প্রতি আকর্ষণ বাড়তে থাকবে, তখন দেখবেন সত্যি ভালো লাগছে। হ্যাঁ, আর এই সময়টা হচ্ছে আসলে ব্রহ্ম মুহূর্ত থেকে আমরা শুরু করি। তো ব্রহ্ম মুহূর্তে যত আধ্যাত্মিক কার্যকলাপ করার জন্য ব্রহ্ম মুহূর্তটা শ্রেষ্ঠ। আবার দিনের মধ্যে আমরা সবাই রজগুণের প্রভাবে আবার চলে যাব, যখন আমরা অর্থ উপার্জনের জন্য বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ব। আর কারো কিছু কিছু টিপ্পনী টিকা কিছু নেই? ক্যামেরা অন করুন, ক্যামেরা অন করুন যারা যারা পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ওকে, স্ন্যাপশট হয়ে গেছে একটা 32 জনের। বাবুজি, বলুন মাতাজি। বলছি কালকে আমি কি এই নৃসিংহ আরতিটা করতে পারি? হ্যাঁ, ঠিক আছে, আপনি রেকর্ডিং করে আমাকে পাঠান একবার, হ্যাঁ, তারপরে করবেন। ঠিক আচ্ছা আছে, রেকর্ডিং করে আমাকে মনমোহন প্রভুকে পাঠান। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো এখানেই আজকে আমরা বিরাম নিই, এখানে আমরা শেষ করছি আজকের প্রোগ্রাম।